হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো রবিবারের সকালে বাবা বাজার করে এনেছে সব সবজিগুলো ধুয়ে ভালো করে জল ঝরতে দিয়েছিলাম। দিয়ে আমি রান্নাঘরে গিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা আর লেবু কেটে নিয়েছিলাম। তারপরে মাংসটা ধুয়ে মাংসের মধ্যে লেবুর রস মাখিয়ে নিয়েছিলাম। তোমরা ভিনিগারও দিতে পারো, আমার ভিনিগার দিয়ে অতটাও ভালো লাগে না বলে আমি লেবুর রসটাই দিই। আর তারপর একটা জায়গায় পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, আদা, রসুন, লঙ্কা এগুলো সব একসাথে নিয়ে বেটে নিয়েছিলাম। তারপর আলুটা ভেজে রেখেছিলাম আগে থাকতেই। তারপর আদা রসুন আমার বাটা হয়ে গেছে, সব কিছু মিশিয়ে তারপর ভাজা মশলাটা আমি আগে নিতে ভুলে গেছিলাম। তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এখানে আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়েই এসছে আর এইখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমার এভাবেই সুবিধা হয়, তাই আমি এভাবে করি, তোমরা অন্যভাবেও করতে পারো। তো এখানে আমি মশলায় নিয়েছি আদা, রসুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, নুন আর একটু চিনি। চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয়, খেতেও ভালো লাগে, রঙটাও সুন্দর হয়। তারপর এইগুলোকে সব কষিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার পর জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আমার এখানে মাংসের ঝোলও রেডি, ভাতও রেডি। তো সব নামিয়ে সার্ভ করে নিয়েছি, নিয়ে এবার খাওয়ার পালা। তো দেখা হবে নেক্সট পার্টে। তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না। বাই।